মারুফ জানাবেন যে সিন্ডিকেট সভায় কি বিষয়ে আলোচনা এখন পর্যন্ত হচ্ছে এবং শিক্ষকদের কর্মবিরতিতে কি প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ে? সাকিব, গতকাল এই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের পোষ্যকোটার বিরুদ্ধে যে বিক্ষোভ সমাবেশ সেটি কিন্তু করে। এটি মূলত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের যে প্রধান ফটকটি সেখানে, আর ভিতরে উপাচার্য সহ এখানে সিন্ডিকেট যারা সদস্য আছেন তাদের নিয়ে জরুরি একটি সিন্ডিকেট সভা চলছে। এবং আজকের যে এজেন্ডা তার মধ্যে অন্যতম একটি এজেন্ডা হচ্ছে পোষ্যকোটা বিশ্ববিদ্যালয়ে থাকবে কিনা, এই ইস্যুকেই মূলত তারা তুলে ধরছেন তাদের আজকের এই সভায়। এরপর আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আজকে পূর্ণ দিন কর্মবিরতি যেটি তাদের কর্মসূচি ছিল সেটি কিন্তু পালন করছে। এখন পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে এবং তারাও অপেক্ষা করছেন এই সিন্ডিকেট সভা থেকে আসলে কি সিদ্ধান্ত আসে। আর এদিকে বিক্ষোভকারী যারা ছিল শিক্ষার্থীরা তারাও অপেক্ষায় আছেন যে এই সিন্ডিকেট সভায় কি সিদ্ধান্ত আসে, পোষ্যকোটা থাকবে কি না। যদি বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা থাকে তাহলে শিক্ষার্থীরা আবার নতুনভাবে তাদের যে কর্মসূচি আছে সেটি কিন্তু পালন করবেন, এবং যদি পোষ্যকোটা বহাল না থাকে তখন এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের যত কার্যক্রম আছে সেগুলো বন্ধ করে দেওয়ারও কিন্তু আভাস দিয়েছে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে ক্যাম্পাসের সার্বিক বিষয় নিয়ে যদি আমি বলি, এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসে একটি থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই আসলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের আশেপাশেই অবস্থান করছে এবং তারা অপেক্ষায় আছে এখান থেকে আসলে কি সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তের পরপরই মূলত এখানে বোঝা যাবে যে আসলে শিক্ষার্থীদের কর্মসূচি কি হবে এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী যারা শিক্ষক আছেন তাদের কর্মসূচি কি হবে। বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন সামনে আর মাত্র 4টি দিন বাকি আছে। তার আগেই বিশ্ববিদ্যালয়ের পোষ্যকোটা নতুনভাবে যখন এখানে আসে তার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তাদের দাবিতে অটল থাকে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা চায় যে রাকসু নির্বাচন সঠিক সময় হবে এবং পোষ্যকোটা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বন্ধ করে দিতে হবে। সাকিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাচ্ছিলেন মারুফ হাসান।